নাকি তার একটা উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শুকরিয়া, আমিও ভালো আছি। কেউ জিজ্ঞেস করলেন না। আসলে ছোট মানুষ তো অনেকেরই পছন্দ হচ্ছে না যে কি রেখে কি বলবে, কোথায় চলে যাবে, ঠিক না? যে ভাবের দেশে সাগরে ডুব দিতে পারবে কি না, ঠিক না? আসল দেখি একটু ডুব দেওয়া যায় কি না। ভাই খুব আসলে অল্প সময়ে কি বোঝাবে বা কি বলবে হয়ে ওঠে না। তো যাই হোক, অন্তত মালিকের কথা তো হয়েছে নাকি? ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, কথাটা টানতেছে। কারণ কথাটা যদি আপনার টানে বক্তারা কথা বলতে পারবে না। ফ্রিলি ক্লিয়ার করেন যেন এই সাউন্ডটা যেন বাড়ি লাগে। হ্যাঁ দাদা, স্পষ্ট মানুষ সবাই এক আওয়াজে শুনবে। হ্যাঁ, আমরা আধুনিক যুগের তো এই জন্য আপনাকে বললাম যাতে আমাদের উস্তাদেরা এসে এলোমেলো না পায়, আমরা এই জন্য ঠিক করে দিচ্ছি, কিছু মনে করেন না ভাই। স্টেজের সম্মান রক্ষা করা হচ্ছে যারা সাউন্ড সিস্টেমে থাকে, আর অনুষ্ঠান বাড়ির সম্মান রক্ষা করে বাবুর্চিরা, ঠিক না? এই দুইজনের মর্যাদা মালিক অনেক দিয়েছে, বাবুর্চিদের মর্যাদা মালিকের দরবারে কি অনেক। তো যাই হোক বাবা, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে গত বছর হয়তো খানকা শরীফে চাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। খানকা শরীফে চাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই ঈদে মিলাদুন নবীতে যে কয়টা 2-4টা প্রোগ্রাম করেছি, সমস্ত প্রোগ্রামগুলোতে আমি রাসূলের বেলাদত থেকে নিয়ে মানে তাশরীফ আনা থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত করেছি। তো আজকে যতটুকু সময় পাবো 40 বছরের পর থেকে নিয়ে শরীয়ত নিয়ে কি নিয়ে শরীয়ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অজস্র কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দুর্যোগের মধ্যে এই ওরসে পাককে কেন্দ্র করে প্রাকৃতিক দুর্যোগটাকে সরায়ে দিয়ে একদম মনোরম পরিবেশ যে আল্লাহ করে দিলেন। আসুন ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ করি সালাম আমার রাসূল পাকের কদম মোবারকে, যে রাসূলের সাদকায় গোটা কুল কায়নাত এখনো রহমতের মধ্যে আছে। এজন্য আসুন ওই রাসূলের কদমে জানাই সালাম, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিমে মুস্তাফা আলে মুস্তাফা জামানার গাউস আল গাউস আল গাউস হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদের আলা জাদ্দি নবী আলাইহিস সালাম পাকের কদম পাকে লাখো কোটি সিজদায়ে তাজিম, এবং ছোট হুজুর পাক কাবা ও কিবলার কদম পাকে লাখো কোটি সিজদায়ে তাজিম। আলোচনা আজকে আপনাদের সামনে শানে রিসালাতে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক আদা করেন। তো আসলে পূর্বে আগে জেনে নেই, কারণ আমরা যে অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানটা কার জানা দরকার কিনা? অনুষ্ঠানটা কার জানা দরকার আছে না? অনুষ্ঠানটা হচ্ছে আমার রাসূলের রক্ত, আমার রাসূলের কি রক্ত। কয়েকদিন আগে, প্রায় 2 দিন আগে এক মৌলবীর ফেসবুক ইউটিউবে দেখলাম ওয়াজ করছেন, যে লিখছে যে যারা আওলাদে রাসূল মানে তাদেরকে গণধোলাই দিচ্ছে, নাউজুবিল্লাহি। তো যাই একটু ঢুকলাম, ঢোকার পর বক্তা ওয়াজ করছেন যে পৃথিবীতে কোনো আমার রাসূলের আওলাদ পাক দুনিয়াতে নাই, বলো না নাউজুবিল্লাহ। দুনিয়াতে নবীর বংশ নাই। তো তিনি মিসাল দিচ্ছেন যে রাসূলের আওলাদ ছিলেন 4টা, কোন
তাফসিরে বা কোন কোন রায়াতে বর্ণিত 3টা, কোন কোন বর্ণিত 4টা। এছাড়া নবীর কোন আওলাদ নাই। নবীর যদি আওলাদ না থাকে তাহলে পৃথিবীটা চলছে কিসের উপর? পৃথিবীটা কি চলছে কিসের উপর? আসলে সেই বিষয়ে আমার নবী সম্পর্কে জানবো, যে আসলে পৃথিবীতে নবীর আওলাদ আছে কিনা, আমার নবী কেমন, এবং এই নবীর ভার নবী কাদেরকে দিয়ে গিয়েছে। শুরুতে আমরা জেনে নিই আজকে যে হুজুর পাকের মহা পবিত্র মিলন মেলা উরসে পাক হযরত মাওলানা গাউস ইবনে গাউস হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদের আলা জাদ্দি রাবিল আলাইহিস সালাম পাক হুজুর পাকের লকব পাক পর্দা হুজুর পাক ওনার পবিত্র বেলাদাত শরীফ পহেলা জিলহজ মাসের 1 তারিখে এবং ওনার 1335 হিজরি 5 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে 22 নং তালতলা খানকা শরীফে হুজুর পাকের পবিত্র বেলাদত শরীফ, এবং উনি এই রিসালাতের দায়িত্ব, ইমামতের দায়িত্বে আসেন। গোটা পৃথিবীর ইমামত হিসেবে দায়িত্ব নেন। সেটা হচ্ছে 21শে জামাদুল আউয়াল 1372 হিজরি, বাংলা 23শে মাঘ, বাংলা কি 23শে মাঘ, এবং ওনার বিসালে হক 22শে জিলকদ 1397 হিজরি, বাংলা 7ই কার্তিক 1385 বঙ্গাব্দ, ইংরেজি 25শে অক্টোবর, যেটা আমরা পালন করছি। এই হলো হুজুর পাকের 3জন শাহজাদা পাক এবং 4জন শাহজাদি পাক। মানে ওনার 3জন পুত্র সন্তান ছিলেন, 4জন কন্যা সন্তান ছিলেন। 3জন পুত্র সন্তান বড় হুজুর পাক পর্দা নিয়েছেন, এবং বর্তমান যিনি আমাদের ছোট হুজুর পাক আছেন, এবং ওনাদের আরেকটা ভাই উনি আগেই পর্দা নিয়েছিলেন, এবং বর্তমানে পর্দা হুজুর পাকের শাহজাদি পাক ছিলেন 4জন। কয়জন? শাহজাদি পাক ছিলেন 4জন। এই হলো হুজুর পাকের সংক্ষিপ্ত একটা ইতিহাস। লাস্টে গিয়ে সময় পেলে হুজুর পাকের কিছু কারামত আপনাদের সামনে তুলে ধরবো, যদি মালিক তৌফিক আদা করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ পায় কত বছর বয়সে? বলেন না। 40 বছর বয়সে কি পায়? নবুয়ত প্রকাশ পায়। তো যখন নবুয়ত প্রকাশ পায়, এই নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ইসলামের কাজ কি করেন? শুরু করেন। কি করেন? শুরু করে দেন, প্রচার করে দেন। তো এখন এই যে 40 বছরে আল্লাহর নবীর উপর কোরআন আস্তে আস্তে অবতীর্ণ হচ্ছে। কি হচ্ছে? আস্তে আস্তে অবতীর্ণ হচ্ছে। একটা ঘটনা হচ্ছে পর্যায়ক্রমে সেই আয়াতের উপর, সেই ঘটনার উপর একটা আয়াত নাজিল হচ্ছে, একটা সূরা নাজিল হচ্ছে, এইগুলা আস্তে আস্তে নাজিল হচ্ছে। তো যখন আপনার রাসূলের উপর আয়াত নাজিল হয়, কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাসূল দুনিয়ার জিন্দেগিতে 40 বছরে নাজিল হয়। তো 40 বছরের পর নাজিল হওয়ার পর সবচাইতে প্রথমে আল্লাহর নবী দুনিয়াতে কাকে পান? বলেন তো। মওলায়ে কায়নাতকে পান। কাকে পান? মওলায়ে কায়নাত পাককে সবচাইতে প্রথমে শরীয়তের জিন্দেগিতে আগায় আসেন রাসূলের রিসালাতের এই দাওয়াতের বিষয়ে। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হন, হওয়ার পরে 3টা বছর আল্লাহর নবী গোপনে ইসলাম দাওয়াত দেয়। কত বছর? কথা বলেন না কেন? কত বছর? 3 বছর গোপনে কি দাওয়াত দেয়? ইসলামের দাওয়াত দেয়। তো কেমন দাওয়াত দিচ্ছে? আল্লাহর নবী আলীকে বললেন, আপনার বাড়িতে কি করেন? দুম্বা জবাই করেন। আমি কুরাইশদেরকে ডাক দেই। কুরাইশদেরকে ডাক দেওয়া হলো। মওলায়ে কায়নাত পাকের বাড়িতে আপনার খাবার দাবার ব্যবস্থা হলো। আগে খাওয়ালেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহ রাসূল যখন বললেন, হে কুরাইশরা, তোমরা, আমি মুহাম্মদ যখন দুনিয়াতে আসি, আসার পর আমার চলাফেরা দেখে, আমার কথাবার্তা দেখে তোমরা আমাকে নাম দিয়েছিলে আল আমিন। কি দিয়েছিলে? আল আমিন, আমি বিশ্বাসী। আমার কাছে তোমরা সমস্ত সম্পদ গচ্ছিত রাখতে, আমাকে এত বিশ্বাস করতে। তোমরা তোমাদের বাবাকে বিশ্বাস করতে না, তোমরা তোমাদের দাদাকে বিশ্বাস করতে না, তোমরা তোমাদের প্রভু লাতকে বিশ্বাস করতে না, মান্নাতকে বিশ্বাস করতে না, বিশ্বাস করতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে। তোমরা যে মুহাম্মদকে এত বিশ্বাস করতে,
যাকে এত বড় উপাধি দিয়েছো আল আমিন, আমি বিশ্বাসী। ও কুরাইশরা, এখন আমি তোমাদের মাঝে একটা দাওয়াত দিচ্ছি। কি দাওয়াত? আমি যে আল্লাহর যে স্রষ্টা নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, তোমরা ওই স্রষ্টাকে মেনে নাও। ওই স্রষ্টাকে কি করো? মেনে নাও। এখন কুরাইশরা বলল, আমরা কাকে আলামিন বলেছি? আমরা কাকে আলামিন বলেছি? যেমনি আপনারা অনেকেই আমার পীর ভাইরা যারা আমার হুজুর পাককে মানে না, এদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে এসে মুরগির রান চিবান, আবার ভালো ভালো হাদিয়া দিয়ে যখন বলেন যে একটু আমাদের দরবার সম্বন্ধে ওয়াজ করেন, তখন বলে আজকে কার মাহফিল? তখন কি বলে? আজকে কার মাহফিল? হয় না ভাই? ওইটা ছিল কুরাইশ, এটা ছিল আমরা। তো এমন কোন কাউকে আপনি আনবেন না যিনি আমার হুজুর পাককে চেনে না। এবার কুরাইশরা বলল, মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদের কথা শোনা যাবে না। তো মোহাম্মদ বাদ। এরকম করে করে আল্লাহর নবী 3টা বছর ইসলামের দাওয়াত দেন। কিসের দাওয়াত দেন? ইসলামের দাওয়াত দিতে থাকে। তো এখন কথা হচ্ছে এটা সংক্ষিপ্ত আকারে। তো আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিলেন, যে বললেন যে তোমরা আসো, আমার আল্লাহর কাছে আসো। কুরাইশরা বলল, হে নবী, তুমি যে আল্লাহর নবী, একটা প্রমাণ দাও। কি প্রমাণ দেব? যে তুমি ওই চাঁদকে কি করো? ওই চাঁদকে এখানে নিয়ে আসো। আমরা একটু চলে যাই সালে নবীর দিকে। যখন সালে নবী তার সামুদ গোত্রকে বলল, হে সামুদ গোত্র, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মেনে নাও। তো সামুদ গোত্র বলল, হে সালে নবী, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে স্রষ্টার কথা বলছো, ওই স্রষ্টাকে মানতে পারি যদি এই পাথরের মধ্যে থেকে তোমার স্রষ্টা যদি একটা উট এখানে সৃষ্টি করে আমাদের মাঝে এনে দিতে পারে, আমরা বিশ্বাস করি। বলো সত্যি? বলো হ্যাঁ সত্যি। এখন সালে নবী বলল, হে আল্লাহ, আপনি এই পাথর থেকে একটা উট বের করেন, কারণ এরা তো বিশ্বাস করতে চায় না। তেমনি আজকে আমার বাংলার মোল্লা মৌলবীরা আমার নবীর শানটাকে প্রমাণ করতে হলে এদের কোরআন দিতে হয়, এদের হাদিসের দলিল দিতে হয়, এদের ফিকার দলিল দিতে হয়, তারপরে এরা নবী মুস্তাফাকে মানবে কি মানবে না, তখন তারা ভেবে নেয়। ও বাংলার মোল্লা মৌলবীরা, ওটা ছিল কুরাইশ কাফের, আর এখানে তোমরা দাড়ি টুপি জুব্বা করে তোমাদের এক আলামত। কুরাইশরা নবী মুস্তাফাকে বলেছে চাঁদকে এনে দাও, আমরা প্রমাণ করব। নবী মুস্তাফা চাঁদ এনে দিয়েছে, প্রমাণ করে নাই। আজকে বাংলার মোল্লা মৌলবীদেরকে প্রমাণ করা হচ্ছে আমার নবী মুস্তাফার নূর। প্রমাণ করার পর ওই কুরাইশদের আকীদার মতো, ওই কাফেরদের আকীদার মতো এরা বলছে আমরা নূর মানি না। এটা তোমাদের ভ্রান্ত আকীদা, এটা তোমাদের ভ্রান্ত। কি শুধু সিস্টেম এক, সিস্টেম কি এক, শুধু ওটা ছিল নবীর যুগ, এটা আমার শাহজাদা বড় হুজুর পাকের যুগ, এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য। এখন সালে নবী নিয়ে আসলেন, এই সালে নবীর এরা কি করলো? ওই উটকে মেরে দিল। উটকে কি করলো? মেরে দিল। আল্লাহ বলল, তোমাদেরকে বলেছিলাম তোমরা কখনো বাড়াবাড়ি করো না। উটকে মেরে দেওয়ার কারণে আল্লাহ সামুদ গোত্রকে কি করে দিল? ধ্বংস করে দিল। আল্লাহ এই হুদ আলাইহিস সালাম পাকের এই আরেকটা গোত্রকে 7 দিন 8টা রাত বৃষ্টি দিয়ে আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা নবীরা তার আল্লাহর কাছে বলেছে, হে আল্লাহ, এই জাতিকে ধ্বংস করে দাও, এরা এমন বেঈমান, ধ্বংস করে দাও। শুধুমাত্র মোল্লা মৌলবীরা তোমরা বেঁচে যাচ্ছ আমার নবীকে স্বীকার করার কারণে, আমার নবীর নূরকে অমান্য করার কারণে তোমরা শুধু বেঁচে যাচ্ছ, কারণ আমার নবী মুস্তাফা চেয়েছে, হে আল্লাহ, আমার উম্মত যত গুনাহ করুক না কেন, খবরদার আপনি আমার উম্মতকে সাজা দিবেন না। আমার উম্মতকে কি দিবেন না? সাজা দিবেন না। তাছাড়া আমরা যেভাবে বেয়াদবি করছি আমার নবী মুস্তাফাকে নিয়ে, যেভাবে আমার নবী মুস্তাফার শানের খেলাফ করছি, আমরা তো সেই আদ জাতি, আমরা তো সেই সামুদ গোষ্ঠী, আমরা তো সেই বনী ইসরাইলের চেয়েও বেশি করে যাচ্ছি।
আসছি, কিন্তু শুধুমাত্র একটা কারণে। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের কারণে, আপনার রহমতের খাতিরে আমি আপনার উম্মতের উপর ডাইরেক্টলি কোনো গজব দিব না। এখন আল্লাহর নবী চাঁদকে আনলেন, কুরাইশরা বললেন হে নবী আপনি চাঁদকে কি করে দেন? দ্বিখণ্ডিত করে দেন, আমরা ঈমান আনবো। দ্বিখণ্ডিত করা হলো। কুরাইশরা বলল মুহাম্মদ জাদু জানে। মুহাম্মদ কি জানে? জাদু জানে। জাদু দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো। ও মুহাম্মদ আমরা তোমার উপর ঈমান আনবো। ও কাদরিয়া তরিকার মোল্লারা আমরা তোমার হুজুর পাককে মেনে নেব যদি প্রমাণ করতে পারো তোমার হুজুর পাকের কারামত, যদি প্রমাণ করতে পারো খানকা শরীফে বাচ্চা পাওয়া যায়, প্রমাণ করতে পারো। প্রমাণ করা হলো যে হুজুর পাকের লোক, প্রমাণ করা হলো খানকা শরীফে সন্তান পাওয়া যায়। তার এক নম্বর প্রমাণ দৌলতিয়া খানকা শরীফ কমিটির একজন আছে আলম ভাই, সেটা প্রমাণ করা হলো। যদি প্রমাণ করা যায় হুজুর পাক এই প্রাকৃতিক গজবকে ইশারা করে দূরে সরে দিতে পারে, সেটা আজকে প্রমাণ করে দেওয়া হলো। ওরা বলবে না এটা এমনি এমনি হয়েছে, এটা কি তোমার 4 নাম্বার পাকের ক্ষমতা আছে? ওই কাঠমোল্লার দল আমার হুজুর পাকের ক্ষমতা আছে কিনা? তোর মতো অবৈধ সন্তান, তোর মতো জালেম সন্তান আমার রাসূলের শান, আমার হুজুর পাকের শান কোনদিনও বুঝতে পারবে? এই জন্য আল্লাহ সূরা ফাজরের মধ্যে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বাপের বেটা, তোর মার সন্তান তুই যদি হালাল হোস, তোর মায়ের থেকে তুই যদি অবৈধ সন্তান না হোস, অবশ্যই আমার নবীর নূর তোকে মানতে হবে। তুই যদি বাপের বেটা হোস তাহলে কোরআনটাকে পাল্টায় নবীর নূর না এরকম একটা আয়াত নাযিল কর। তুই যদি বাপের বেটা হোস কোরআনে নবীর মাটি এরকম একটা কোরআন নাযিল করে দেখা। যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীকে মাটি প্রমাণ করেছে, আমার আল্লাহ নবীকে নূর ছাড়া প্রমাণ করতে দেখা, তারপরে কোরআনটাকে আমরা পাল্টায়। কি ভাই কোরআন বানা? যদি বর্তমান 30 পারা কোরআন মানিস, নবীকে নূর মানতে হবে। যদি 30 পারা কোরআন মানিস, আমার নবীকে হাতের নাজের মানতে হবে। যদি নবীকে 30 পারা কোরআন মানিস, আমার নবী ইলমে গায়েব মানতে হবে। যদি 30 পারা কোরআন মানিস, আমার নবী কিয়ামতের ময়দানে তোর মত মোল্লা দালালের শাফাত করবে না। কাদের শাফাত করবে? যারা আমার নবীর সাহাবাকে মেনে নিয়েছে। আমার নবী কি মেনে নিয়েছে? কারণ তোর মতো অবৈধ সন্তান আল্লাহর নবীর রিসালাত পর্যন্ত মানতে পারবে না। তুই যদি মানিস তাহলে কোরআনই তো হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। কারণ অবৈধ সন্তান হারাম তখন আল্লাহর নবীর কদমে আসতে পারে না। আপনারা রাগ করতেছেন? ভয় পাচ্ছেন? কে কে ভয় পাচ্ছেন দেখে হাত তোলেন তো। হ্যাঁ হ্যাঁ এইবার দেখেন আমার নবীর আল্লাহর যা ক্ষমতা আছে আমার নবীর তাই ক্ষমতা আছে। আল্লাহর যা আছে আমার নবীর তাই আছে। আল্লাহর যা নাই আমার নবীর তা নাই। আল্লাহ হাজির, আমার নবী হাজির। আল্লাহ গায়েব, আমার নবী গায়েব। আল্লাহ নাজির, আমার নবী নাজির। তুই যদি আমার নবীকে না মানিস আমাদের কসু হবে। তোর মতো মোল্লা, তোর মতো মুফতি, তোর মতো অবৈধ সন্তান যদি আমার নবীর শান না গায় কি হবে? প্রয়োজন আছে? প্রয়োজন আছে বাবা। এই জন্য সূরা নিসা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন তাখাযু বাইনা যালিকা সাবিলা। সূরা নিসা দুইটা আয়াত নাযিল হয়েছে সূরা নিসার মধ্যে। কয়টা আয়াত? দুইটা আয়াত। বলছে নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি কুফরি করে, কি করে? কুফরি করে। আর আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করতে চায়। কি করতে চায়? আল্লাহ ডিরেক্টলি সূরা নিসা বের করেন 150 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আমার নবী মুস্তাফার সাথে পার্থক্য সৃষ্টি করতে চায়, যারা আমার নবী মুস্তাফার সাথে বিভেদ সৃষ্টি করতে চায়। আমি কালেমার মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। আমি নামাজের মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। আমি হজের মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। আমি রোজার মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। আমি জান্নাতের মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। আমি দরুদের মধ্যে আছি, আমার নবীকে আলাদা করবে। এমন যারা পার্থক্য সৃষ্টি করতে চায় আল্লাহ বলছে আমি আল্লাহ অচিরেই তাদেরকে গজবে বর্ষিত
এবার পরের আয়াত দেখেন, সূরা নিসা, একই সূরা নিসা 152 নম্বর আয়াত। এটা গেল যারা নবীর সাথে বিরোধিতা সৃষ্টি করতে। ও বাবা, তুমি নামাজ পড়ো, বিরোধিতা করো না। তুমি রোজা রাখো, বিরোধিতা করো না। তুমি হজ করো, বিরোধিতা করো না। ও বাবা, বিরোধিতা কোথায় করো? আল্লাহর রিসালাত যেখানে অস্তিত্ব, আল্লাহর সত্তার সাথে যখন তুমি নবী মুস্তাফার সত্তাকে আলাদা করে দিবে, তখন এটা বিরোধিতা হয়ে আল্লাহ আবার পরের আয়াতে বলতেছে যারা পার্থক্য করতে চায় তাদের গজব দিচ্ছে। আবার আল্লাহ বললেন যারা পার্থক্য করে না এদের আয়াতে যদি শানে আয়াত নাজিল না করি, এরা মনে কি পাবে? কষ্ট পাবে। এই জন্য আল্লাহ সান্ত্বনামূলক পুরস্কার স্বরূপ একটা আয়াত বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু। এখানে কিন্তু আপনার আর কুফরের আয়াত আনে নাই। কাফারু, কুফরি যারা করেছে এটা আনে নাই। কারণ এখানে ঈমানদারদের কথা হবে, এখানে কাফেরদের কথা হবে না। তোমার মতো দালালি মোল্লার কথা হবে না, তোমার মতো কাঠমোল্লার কথা হবে না, তোমার মতো রাজাকারের পাঁচাদার কুত্তার কথা এখানে হবে। এখানে ইমানদারদের কথা হবে, এখানে ওলি আল্লাহর কথা হবে, এখানে আশিক রাসূলের কথা হবে, এখানে মুরিদে কাদরিয়ার কথা হবে, এখানে যারা নাজাত পেতে চায় এখানে তাদের আলোচনা হবে। এবার বলছে আল্লাহ, আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা ঈমান এনেছো, যারা ঈমান, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান আনো নাই দরকার নাই, তোমাদের সাথে আয়াত না। তোমরা যারা ঈমান আনো নাই, তোমরা ঈমান এনেছো। আল্লাযীনা আরব আমান্না, আরবের লোকেরা কিছু কিছু বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছে তোমরা ঈমান আনো। একটু পানি দিয়েন তো ভাই। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউফাররিকু, যারা পার্থক্য করতে চায়। আমার নবী, আমার আল্লাহ কালেমার মধ্যে আছে, নবী কালেমার মধ্যে আছে, আমার নবী নামাজের মধ্যে আছে, নবী নামাজের মধ্যে আছে, আমার আল্লাহ হাজির, নবী হাজির, আল্লাহ নূর, নবী নূর, আল্লাহ গায়েব, নবী গায়েব, আল্লাহ ইলমে লাদুনির মালিক, আমার নবী ইলমে লাদুনির মালিক। আল্লাহর যা সত্তা আছে সমস্ত সত্তার মালিক আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে এটা যারা মেনে নিয়েছে আমি অচিরেই তাদেরকে সুসংবাদ দিয়ে দিই। তাহলে আল্লাহর সাথে নবীকে যদি পার্থক্য করতে চাই তাহলে কোরআন আরেকটা বানাতে হবে কি হবে না? দরকার কি দরকার না? কোরআন আরেকটা বানাও, কোরআন আরেকটা বানাও, যে নবী আলাদা, রাসূল আলাদা, আল্লাহ আলাদা, আরেকটা বানাও। বাবা, এই বর্তমান যুগে ঈমানটা টিকিয়ে রাখা খুব কঠিন বাবা, খুবই কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা এমন যুগে থাকবে, ওই যুগের মধ্যে তোমাদের কি হবে, তোমাদেরকে ঈমান এমন টিকে রাখা হবে যে যেমনি হাতের উপর আগুন রাখা কষ্ট, যেমনি হাতের উপর কি রাখা কষ্ট, আগুন রাখা কষ্ট, তেমনি তোমাদের ঈমানটা টিকে রাখা কষ্ট হবে। তো সেই যুগ চলে এসেছে না? ওই যুগে আল্লাহর নবী চলার পথে কাটা দিয়েছে, আর এই যুগে ওরসে আসার যাত্রীদের পথে যারা বিপদগামী করবে, যারা ওরস যাত্রীকে পথ আটকাবে, তোমরা খেয়াল করে শুনে রাখো এই পথ ওরস যাত্রীদের নয়। আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া আল্লাহ রাসূল আপনার হাতে যারা বায়াত করলো, যারা আপনার হাতে হাত দিল, ইয়া রাসূলুল্লাহ ওই হাত আপনার হাত না, ওই হাত আমি আল্লাহর হাত। ও বন্ধুরা, তোমরা যখন এখানে আসো, আমরা যখন ওরসে আছি, আমরা যে হুজুর পাকের ওরসে আছি, ওই হুজুর পাক যখন কথা বলে তখন আল্লাহ কথা বলে, ওই হুজুর পাক যখন হেঁটে যায় তখন আল্লাহ হেঁটে যায়, ওই হুজুর পাক যখন হাত দিয়ে কাউকে দেয় তখন আল্লাহ সরাসরি দিয়ে দেয়। পর্দা হুজুর পাক ওফাতে কিছুক্ষণ পড়বে, ওফাতে কিছুক্ষণ পড়বে, একজন আলেমকে ডাকলেন। কাকে ডাকলেন? একজন আলেমকে ডেকে বললেন ভাই এই হাদিসটা পড়েন তো। একটা হাদিস পড়তে দিলেন, তো বললেন পড়ার পর তো বললেন এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে জানেন? তো পর্দা হুজুর মাওলানা বললেন যে আসলে হুজুর পাক আপনি বলেন তো। তখন পর্দা হুজুর পাক হাদিসের ব্যাখ্যা করছে। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে যখন কোনো বান্দা ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যায়, কি হয়ে যায়? আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়, তখন সেই বান্দা যা বলে, এই মুখ দিয়ে যা বলে, তখন ওই বান্দা বলে না, ওইটা কে বলে? আল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহ নিরাকার, আর কোরআনে কয় আল্লাহ
আকার, আপনারা বলেন আল্লাহ নিরাকার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে আমি আকার। খালাকাল্লাহু আদাম আলা সূরাতি, খালাকাল্লাহু কি আদম আলা সূরাতি, আমার চেহারা থেকে, আমি আল্লাহর চেহারা থেকে আমার নবী মুস্তাফাকে কি বা আমার আদমকে বানাইলাম। কার চেহারা থেকে? আল্লাহর চেহারা থেকে আদমকে বানাইলো। ও বাবা, আল্লাহ নিরাকার হলে তার চেহারা আসলো কোথেকে? আবার সূরা ফাতার মধ্যে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত দিল ওই হাতটা আপনার না, ওই হাতটা কার? আল্লাহ। বা বুঝলাম না তো খেলা, কোন সাগরে আল্লাহ ডুব দিল যে আপনি বলেন নিরাকার, আমি বলি নিরাকার, আর আল্লাহ স্বয়ং বলতেছে আমার হাত আছে, আমার পা আছে, আমার মুখ আছে, আমার চোখ আছে, আমি সব দেখি। কখন দেখে? যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর সত্তা ওই বান্দার মধ্যে ডুব দিয়ে দেয়। যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ তার সত্তা ওই বান্দার মধ্যে কি দিয়ে দেয়? কি দেয়? দিয়ে দেয়। যেমনি মনসুর হাল্লাস আনাল হক, আনাল হক কেন নিজে আল্লাহ দাবি করলো? কেন নিজে আল্লাহ দাবি করলো? কারণ মনসুর হাল্লাস আল্লাহকে পেয়ে গিয়েছিল। আল্লাহকে পেয়ে যাওয়ার পরে এখন মনসুর আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি সত্য, আমি ঠিক। এখন শরীয়তের মোল্লারা দেখলো, আরে বাবা, মনসুর হাল্লাস আল্লাহ দাবি করতেছে, মার ফতোয়া। কি ফতোয়া? মার ফতোয়া। যে মনসুর হাল্লাস মুশরিক হয়ে গেছে, শিরক করতেছে। কি করা যায়? জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। তার মোল্লারা তো জানে গরু জবাই করলে আমরা গোশত খাবো। কি খাবো? গোশত খাবো, আরামসে পাবো। এই জন্য মার ফতোয়া। যখনই মনসুর হাল্লাসের গলার উপর দিয়ে ছুরি চলছে, কিসের উপর দিয়ে? গলার উপর দিয়ে ছুরি চলছে, মাথা কেটে আলাদা হয়ে গেছে। আর মনসুর হাল্লাস আল্লাহর নবী মুস্তাফার কাটা মাথা দিয়ে কালমা শরীফ পড়ছে। কি শরীফ পড়ছে? ও ভাই, শরীয়তে তুমি যেটা দেখো ওইটা হাকিকতে দেখা যায় না। তুমি মোল্লা হয়েছো 5 টাকার 10 টাকার কিতাব পড়ে, কিন্তু তুমি জ্ঞানী হতে পারো নাই। তোমার জ্ঞান অর্জন করতে হলে তোমার মুর্শিদের দরবারে যাইতে হবে। একটা গল্প বলি। একজন তো ইবাদত করতে করতে সেই বড় আবেদ হয়ে গিয়েছে। এখন আল্লাহ পরীক্ষা করতেছে ফেরেশতারা। ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, এই লোক তো বিশাল বড় জ্ঞানী হয়ে গিয়েছে, এ তো ওলি হয়ে গিয়েছে। এখন আল্লাহ বলতেছে, দেখো কেমন ওলি হয়েছে, আমি তোমার দেখাই। তো রাত্রে ওই বান্দা নফল নামাজ পড়তেছে। কি পড়তেছে? নফল নামাজ পড়তেছে। এখন পড়তে পড়তে শয়তান চালের উপর কি হয়েছে? আবির্ভাব হয়েছে। চালের উপর আবির্ভাব হয়েছে। এখন শয়তান চালের উপর আবির্ভাব বলছে, এই কুদ্দুস, তোর নামাজ লাগবে কেন? কেন? আমি আল্লাহ চলে এসেছি। আমি কি চলে এসেছি? আমি আল্লাহ চলে এসেছি। এখন পরের দিন আর নামাজ পড়ে না, আর রোজা রাখে না। এখন জিজ্ঞেস করলো, তুমি নামাজ পড়ো না কেন? বলে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমাদের কিছু পীর ভাই আছে, দেখবেন এরা বলবে আমাদের নামাজ রোজা লাগবে না, আমাদের নামাজের প্রয়োজন নাই। ও বাবা, ও আমার পীর ভাইরা, পীর বোনেরা, হুজুর পাক কি নিষেধ করেছে? হ্যাঁ, নিষেধ করেছে। আবার কিছু পীর ভাই আছে, দেখবেন এরা শুধু পীর বোনদের কাছে যায়, কয় এই আজানের শেষে এই দোয়া করতে হবে, পীর বোন ওই দোয়া করতে হবে। কিন্তু পীর ভাইয়ের কাছে এরা আমার তরিকাকে নষ্ট করছে, মারেফতের কথা বলে হুজুর পাকের দিনটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি কি মারেফত জানো? যে মারেফত তুমি নিয়ে আরেকজনের কাছে হাজির হও, হুজুর পাকে তোমার এই অনুমতি দিয়েছে? এরকম লোক থাকলে আপনারা লাঠি দিয়ে বাড়িবেন, কারণ এদের কারণে আমার তরিকার কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এরা তরিকা তো করে না, এদের স্বার্থ হাসিল করার জন্য এরা টুপি পরেছে। এরা কি করেছে? এবার আসুন শাহের রিসালাত। আল্লাহ তাআলার নবী, আমার নবী যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শাফায়াত করবে, তার আগে দরুদের একটা মুজিজা, দরুদের একটা হাকিকত বলে নেই। আমরা দরুদ শরীফ পড়ি না? পড়ি কি পড়ি না? এই দরুদ শরীফের ফজিলত কি? আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই দরুদের ফজিলত যখন বান্দা পুলসিরাত পার হবে, কি পার হবে? পুলসিরাত পার হবে। বাবা পুলসিরাত এত শুরু হবে, এই দরুদের ফজিলত হবে। পুলসিরাত পার হওয়ার সময় দুনিয়াতে যারা আমার নবী মুস্তাফার উপর দরুদ পড়েছে, যারা দুনিয়াতে আমার নবী মুস্তাফার শান গেয়েছে, কিয়ামতের ময়দানে যারা এই দরুদ পড়নে ওয়ালারা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের রাস্তা সুতার চেয়ে চিকন হবে, ব্লেডের চেয়ে দার হবে। যখন পুলসিরাত পার হতে যাবে, পুলসিরাত পার হতে যাওয়ার সময় যখন বান্দা পড়ে যাবে, বান্দা পড়ে যাওয়ার সময় দরুদ শরীফ এসে ওই বান্দার হাত ধরে দাঁড় করায় দিবে। বান্দা পুলসিরাতে এমন আঠা হবে, দরুদ শরীফ এমন আঠা হবে, এমন আপনার টেপের মতো আঠা হবে যে টেপ তো দুনিয়া থেকে ছিঁড়ে যায়, আঠা খুঁজে যায়। দরুদ শরীফ এমন ভাবে বান্দার দিকে আগলায় রাখবে যে বান্দা যতক্ষণ পর্যন্ত পুলসিরাত পার হবে না, দরুদ শরীফ ওই পুলসিরাত থেকে ততক্ষণ আসবে। তাহলে দরুদ শরীফ পড়বেন কি পড়বেন না? আমাদের পুলসিরাতের ভয় আছে? হ্যাঁ, পুলসিরাতের ভয় আছে? ভয় নাই আমাদের, কারণ আমরা দরুদ পড়ি। এই দেখেন আবার আসেন আমার নবী মুস্তাফার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই পর্যন্ত আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তোমরা কাকে মানবে? আমি আল্লাহকে মানবে। আমি আল্লাহকে মানার পর আমার নবী মুস্তাফাকে মানবে। কাকে মানবে? আমার নবী মুস্তাফাকে মানবে। যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো কি মানুষ, তারা কোরআনের একটা আয়াতের দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। ও মূর্খর দলেরা, ও মুআবিয়ার দালালি ব্যবসায়ীরা, ও ইয়াজিদের দালালিরা, ও বাংলার দালালি কাঠমুল্লারা, তোমরা শোনো, এই আয়াত আল্লাহর নবী মাটি প্রমাণ করে না। আল্লাহ যত জায়গায় বলেছেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান মিন নুতফা, সূরা ইয়াসিনের মধ্যে নুতফা, যত জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বান্দা বান্দীকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি? মাটি দিয়ে সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন শুধুমাত্র আমি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, পৃথিবীর কোন মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করি নাই। আমি কি দিয়ে সৃষ্টি করেছি? খলাকাল ইনসানা মিন নুতফা, আমি বীর্য দ্বারা গোটা পৃথিবীর মানব জাতিকে কি করেছি? সৃষ্টি করেছি। আর মোল্লারা এই কিরা কুলিন্নামা আনা বাশারুম মাসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম, যে আল্লাহ বলেছেন ও নবী তুমি বলো যে আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বলেন মিসলুকুম, আমি উদাহরণ ব্যবহার করলাম। আমি কি ব্যবহার করলাম? আল্লাহর বোধহয় তখন জ্ঞান কম ছিল, আল্লাহ এই আয়াতটা নাযিল করে খুব অনুতপ্ত হয়েছে। কি হয়েছে? অনুতপ্ত হয়েছে। আমি আয়াতটা নাযিল করলাম কেন? আর এই বাংলার মোল্লারা দালালি ব্যবসা শুরু করলোই বা কেন? কি ব্যবসা? এখন তো সবচাইতে বড় ব্যবসা কি জানেন? এই জুব্বা, এই পাগড়ি, কি এই পাগড়ি, এই টুপি, এই দাড়ি। এক মাহফিলে গিয়েছি, এক বক্তার বড় বড় দাড়ি, তো আমি পাশে শুয়ে আছি, ওই বক্তা আমার পাশে শুয়ে এরকম হাত আছে, ভাই কই কই, ভাই কই কই। আমি তো কি কই কই কই, এগুলো কি, এগুলো কি, এগুলো কি? ওই বড় করা যায় না? বললাম আমরা তো ব্যবসা করবো না। আমরা কি করবো না? আমরা ব্যবসা করবো না। আমরা দাঁড়িয়ে রেখেছি ব্যবসার জন্য নয়, আমরা টুপি পরেছি ব্যবসার জন্য নয়, আমরা এসব করেছি আল্লাহ রসুলের ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য। কি প্রতিষ্ঠিত করার জন্য? ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী যখন কাফেরদেরকে দাওয়াত দিতে গেলেন, কাফেররা বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও মানুষ আমরাও মানুষ, তো আপনার সামনে আমরা কেন ইসলাম গ্রহণ করব? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এইবার আয়াত নাযিল করতেছি, আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। কেন? আমি যদি আপনি যদি মানুষ না হতেন তাহলে ওরা তো ভয়ে পালিয়ে যেত। আমি যদি ফেরেশতাদের আকৃতি দিতাম ওরা আপনার কাছে আসতো না, আমি যদি জিন জাতের আকৃতি দিতাম ওরা আপনার কাছে আসতো না।
আল্লাহ এই জন্য করলো। আর বাংলার মৌলবীরা আল্লাহর চাই কঠিন বেড়ে ওরা বানায় নিল নবী আমাদের মতো মানুষ। কোন বেটা সে প্রমাণ কর। ওই দালালি তোর কাছে প্রমাণ করতে আমি যাবো কেন? প্রমাণ তো মুআবিয়ার, প্রমাণ তো সিফিনের যুদ্ধ হয়ে গিয়েছে, প্রমাণ তো কারবালার যুদ্ধ হয়ে গিয়েছে। আর কি প্রমাণ আছে? তোর সাথে বাহাস করার মতো আমার কোনো প্রমাণ আছে? দরকার আছে বাবা, দরকার আছে? তুই যা দালাল সেটা তুই নিজেই প্রমাণ করতেছিস। আল্লাহর নবীকে মানতে গেলে নূরের প্রমাণ দাও। আল্লাহর নবী যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তার প্রমাণ দাও। আল্লাহর নবী যে হাজির তার প্রমাণ দাও। ও বাবা, তোর কাছে প্রমাণ দেওয়ার জন্য আমি ব্যবসা খুলে বসেছি, আমি কি দোকানদার হয়েছি তোর প্রমাণ দেবো? তুই টাকা দিবি, আমার প্রচুর টাকা আছে তোর প্রমাণ দেওয়ার। টাকা আছে? তুই দালালি করতেছিস, দালালি কর। লাখ লাখ টাকা ইনকাম করতেছিস, কর, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ টাকা তোর হিসাব দিয়ে যেতে হবে। কওমি অঙ্গনের ভাইরা, তোমরা নবীর নূর মানো না, নবীর নূর বেদাত। কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও হয়েছে, বলতে চেয়েছিলাম না, শুধু আমার নবীর শানের কারণে বলছি, কারণ গাছ কাটলে গায়ে পড়ে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই কওমি অঙ্গনের যারা আছেন, তোমাদের মাদ্রাসায় কি হয় জানেন? কি হয় জানেন? পুরুষ নির্যাতন হয়। কি হয়? দেশ টিভিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনার যাত্রাবাড়ি একটা মাদ্রাসায় একজন হুজুর একটা ৮-৯ বছরের বাচ্চাকে নির্যাতন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বাবা, আমাদের দরবার পাকে তোমরা যেটা বলছো ওই হারাম কাজ তো আমাদের কাছে আসতেই পারে না। তো যাই হোক বাবা, আসলে ভাই চলে এসেছে, কথা অনেক ছিল, বলতে পারলাম না। বক্তা সবচেয়ে একটা বড় আদব কি জানেন? বক্তা যদি টাইম হয়ে যায় শেষ করে দেওয়া। কি করে দেওয়া? শেষ করে দেওয়া। হুজুর পাকের কিন্তু জীবন একজন আগে একটু সিগন্যাল দিবেন যাতে বক্তা আসতেছে। তো আমরা যে হুজুর পাকের এখানে বসেছি, এই হুজুর পাক রওজা শরীফ থেকে দেখতেছেন কি দেখতেছেন না? একটু হাত তুলে বলুন তো, কার কার আকীদা যে হুজুর পাক দেখতেছেন? দেখতেছেন না? হুজুর পাক অবশ্যই দেখতেছেন। কাল কিয়ামতের ময়দানে হুজুর পাক দেখে দেখে তার মুরিদদেরকে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই আকীদা আছে কি আছে না? আছে কি আছে না? এই জন্য পর্দা হুজুর পাকের পবিত্র বেসালে হক দিবস এখানে খানকা শরীফ হয়েছে। এখানে কি হয়েছে? খানকা শরীফ হয়েছে। একটা মসজিদ পাক আছে। কি আছে? একটা মসজিদ পাক আছে। ওযুখানা দরকার আছে, আর টয়লেট বাথরুম দরকার আছে না? এই দরবারে এই কথা বলে শেষ করে দেব। এই দরবারের মুরিদেরা বছরে যত টাকা খরচ করে অন্য দরবারের পীররাও এত টাকা ইনকাম করতে পারে না। এই দরবারের মুরিদেরা যত টাকা ইনকাম খরচ করে অন্য দরবারের পীরেরাও এত টাকা ইনকাম করতে পারে না। ঠিক না? হাসলেন? কারণ আমাদের 11 শরীফ আছে, ওরস পাক আছে, বাদ শরীফ ওরস ওয়াজ বাবে লাগে। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই তোমাদের পীর সাহেব তো ওয়াজ করে না। কি করে না? ওয়াজ করে না। সে বলি ভাই আমাদের পীর সাহেব আসলে ওয়াজ করে না। তোমাদের পীর সাহেবরা কত ভালো, ওয়াজ করার পর দেওয়া ৮,০০০ টাকা, ২,০০০ টাকা কম। এই মুরিদ ২,০০০ টাকা দাও না কেন? পীর ওয়াজ করার পরে ৮,০০০ টাকা দেয় মুরিদ। কি দেয়? মুরিদ দেয়। আর ২,০০০ টাকা লস হয় যে পীর তার মুরিদের কাছ থেকে টাকা চেয়ে নিতে পারে। ওই পীর তার মুরিদের জন্য কি দিতে পারে? আমার পীর এই ওয়াজের জন্য নয়। আমি পীর ধরেছি কেন? আমার পীর ধরেছি যখন মালাকুল মউত চলে আসবে আমার কাছে। আমি পীর ধরেছি এই জন্য। তোমার পীরের মতো আমার পীর ওয়াজের ব্যবসা খুলে বসে নাই। আমার পীর দরকার যখন মুরিদ মালাকুল মউত চলে আসবে তখন আমার পীর ৪ নাম্বার থেকে আমার শিয়রে হাজির হয়ে নাজাতের জিলা হয়ে যাবে। তো যাই হোক, আমার পীর আসবে কখন? মৌতের সময় নাজাতে তৈরি হয়ে। তোর পীর তোর মুরিদের কাছ থেকে টাকা চেয়ে নেয়, দে 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 দে। ওই পীর কি করবে?
ওই দিন তো কবর আগুন দেখলে ভয় পাবেই, মিজান দেখলে ভয় পাবেই, বলছে বুঝাল্লাহ এ তো চিকুন রাস্তা পার হবে কিভাবে। আর আমার মুড়ি, আমার পেশাব, আমার হুজুর পাক মৌতের সময় ভয় নয়, মুড়ির থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 4 নম্বর দরবার পাক থেকে আমাদের শিওরে হাজির হয়ে যাবে। সকলে বলে আমিন। মালিক আমাদের মতটা যেন আপনার কদম পাকে হয়, সেই তো আদা করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অতিরিক্ত সময় ব্যয় করার কারণে। ধন্যবাদ। হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম দস্তগীর।